ক্রান্তি বা সংকট কোণ কত এরকম প্রশ্ন যদি করে তাহলে তোমাকে প্রথমে গণমাধ্যম এবং হালকা মাধ্যম নির্ধারণ করতে হবে। আমরা জানি ক্রান্তি কোণ থাকে গণমাধ্যমে, কোন মাধ্যমে থাকে? গণমাধ্যমে থাকে। তাহলে এখানে এটা বি এর মান আছে 0.58, মানে 1/√3 হচ্ছে কি বাংলায় হয় 0.58। যদি এই মানটা 0 পয়েন্ট সামথিং থাকে, দশমিকের আগে শূন্য থাকে, এরপরে কোনো মান থাকে, তাহলে বুঝতে হবে বামে যেটা আছে এটা হলো গণমাধ্যম। আর যদি 1 দশমিক কিছু থাকতো, অর্থাৎ দশমিকের আগে যদি কোনো পূর্ণ সংখ্যা থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম বামে যেটা আছে এটা হচ্ছে হালকা মাধ্যম। আমি কথাটা আবারও বলছি, যদি দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা না থাকে তাহলে বুঝতে হবে বামে যেটা আছে এটা কি মাধ্যম? গণমাধ্যম। বামে যেটা আছে এটা কি মাধ্যম? আর ডানে যেটা আছে এটা কি মাধ্যম? হালকা মাধ্যম। আর সংকট কোন কোন মাধ্যমে থাকে? গণমাধ্যমে থাকে। কোন মাধ্যমে থাকে? গণমাধ্যমে থাকে। তাহলে আমরা প্রথমে লিখবো যে দড়ি, কি লিখবো? দড়ি সংকট কোণ, সংকট কোণ আই। তাহলে আমরা কি ধরছি? দড়ির সংকট কোণ কি? আই। আই কে যখন সংকট কোণ ধরবো তখন আর এর মান কত ডিগ্রি হবে? তখন আর প্রতিসরণ কোণ আর কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কারণ আমরা জানি এ ইটা বি ইকুয়াল টু কি বলতো? এ ইটা বি ইকুয়াল টু কি? সাইন আই ভাই সাইন আই ভাই সাইন আর। বলো এ ইটা বি এর মান আমরা কত পাইছিলাম? 1/√3 অথবা 0.58। তা আমরা ভগ্নাংশের মানটাই লিখি, তাহলে একুরেট মান পাবো। তাহলে আমরা এখানে কি লিখবো? 1/√3 ইকুয়াল সাইন আই ভাই সাইন আর এর মান কত ডিগ্রি? আর সাইন 90 এর মান কত? 1। তাহলে পরের লাইনে এসে যদি আমরা লিখি যে 1/√3 ইকুয়াল, এখানে লিখবো সাইন আই, আর সাইন আর এর মান 90 ডিগ্রি হওয়ায় নিচে 1 লেখা যে কথা না লেখা একই কথা। তারপরে আমরা কি করব? সাইন আই কে বাম পাশে আনবো আর এই মানটাকে ডান পাশে নেব। তাহলে আমরা কি লিখতেছি? সাইন আই ইকুয়াল টু কত? 1/√3। এখন যেহেতু আমি আই এর মান বাহির করব, তাহলে আমরা শুধু আইটাকে রাখবো। আইটাকে রেখে যখন সাইনটাকে অপর পাশে নিব তখন হবে কি? সাইন ইনভার্স 1। আইটাকে রেখে দিচ্ছি, অর্থাৎ কোনটাকে রেখে যে সাইনটাকে অপর পাশে নিয়ে যায়, তো সাইনের উপরে কি হবে? -1। কি আসবে? -1। ব্র্যাকেটের ভিতরে এই মানটা লিখবো 1/√3। আর এই মানটা বাহির করার জন্য আমরা প্রথমে শিফটে দিব, তারপরে সাইনে দিব, তারপরে এই মানটা বসাবো। দেখো তো কত হয়েছে? 35.26। এটাই আমাদের সংকট কোণ, সংকট কোণ বা ক্রান্তি কোণ।